নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমরা দেখতে দেখতে কিন্তু 2026 সালের 5 নম্বর মাসে এসে পা দিলাম, অর্থাৎ মে মাসে এসে গেলাম। সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে এই মাসটা দ্বিতীয় এবং একাদশপতির মাস। কারণ বুধের পরিচয় কি না, তিনি আপনার দ্বিতীয় এবং একাদশপতি। তাহলে এই মাসটাতে একটা বড় রদবদল আপনি পেতে পারেন। ভাগ্যভাবের জায়গাটাতে আপনি কিন্তু একটা খুব বড় সড়ো পরিবর্তন এই মাসটাতে এক্সপেক্ট করতেই পারেন। দেখুন, ঢাইয়াজনিত কারণে কিছুটা চাপের মধ্যে ছিলেন। আপনার রাজ্যকারী গ্রহ মঙ্গল, তিনিও আজ দীর্ঘদিন ধরে সেই অষ্টমভাবে শনির সাথে একসাথে রয়েছে। 11 তারিখে কিন্তু এই মঙ্গল, যিনি আপনার চতুর্থ এবং নবমপতি, অষ্টমভাবে এতদিন বসেছিলেন, তিনি কিন্তু আলটিমেটলি প্রায় 1.5 বছর পর তার নিজের ঘর অর্থাৎ স্বগৃহে সঞ্চার করছেন। এটা কিন্তু আপনাকে অনেকগুলো নেগেটিভ এরিয়া থেকে পজিটিভ এরিয়াতে এনে ফেলতে পারে। দীর্ঘদিন ধরে যারা যে কোনো কাজকর্মের ক্ষেত্রেই, যেহেতু ইনবর্ন আপনার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি রয়েছে, যেহেতু অপর মানুষদেরকে ভীষণভাবে বা স্ট্রংলি একটা ইনফ্লুয়েন্স করার প্রবণতা আপনার রয়েছে, সেই জায়গাটাতে কিন্তু আপনি কিছুটা হলেও দেখুন আটকে ছিলেন। কিন্তু 11ই মের পর কিন্তু আপনি আটকে থাকবেন না, সেই জায়গা থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হবেন। লাক ফ্যাক্টর অনেকটাই কাজ করবে, কাজকর্মের মধ্যে একটা গতিশীলতা পাবেন। যাদের ভ্রমণ আটকে থাকা ভ্রমণ এই সময়টাতে হতে পারে। হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু একটা বড় সড়ো পরিবর্তন মে 2026-এ আপনি এক্সপেক্ট করতেই পারেন। এই মাসটাতে আপনি আপনার কর্মের জায়গাটাতে, আপনার শিক্ষার জায়গাটাতে পিতৃস্থানীয় বা গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটা বড় রদবদল পেতে চলেছেন। বার্থ চার্ট যদি আপনার সাপোর্টিভ হয়, তাহলে কিন্তু 2026 সালের জানুয়ারি মাস থেকে এপ্রিল পর্যন্ত যেমন কাটালেন, সেই ঘরানাটার একটা বদল দেখবেন আপনি নিজেই হয়তো তৈরি করতে পারবেন মে 2026-এ। যাদের জন্মছকে রবি, রাহু বা মঙ্গলের অবস্থান হয়তো ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে রয়েছে, অথবা যারা বর্তমানে রবি, মঙ্গল, রাহুর মহাদশা বা অন্তর্দশাতে রয়েছেন, তারা হয়তো কিছুটা ডিলেড সাকসেস এই মাসটাতে পেতে পারেন। তবে সামগ্রিকভাবে আপনি যদি সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা হন, তার কি ফলাফল আপনি আপনার অর্থনৈতিক জায়গাটাতে, আপনার কর্মের জায়গাটাতে, আপনার সন্তানের জায়গাটাতে, আপনার বিদ্যাক্ষেত্রে পেতে পারেন, সেই বিষয়ে বিস্তারিত আলোচনার পূর্বে আমরা খুব সংক্ষেপে দেখে নেব যে 1 মে 2026 সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে। না, পুরো মাসটাতেই আপনার রাশিতেই অবস্থান করছেন কেতু নিজের নক্ষত্রে। পুরো মাসটাতেই রাহু আপনার সপ্তমভাবে অবস্থান করছেন। শনি এবং মঙ্গল অবস্থান করছেন আপনার অষ্টমভাবে অর্থাৎ মীন রাশিতে। এই মঙ্গল কিন্তু মে মাসের 11 তারিখের পর মেষ রাশিতে সঞ্চার করবেন। রবি এবং বুধ অবস্থান করছেন কোথায়? মেষ রাশিতে। শুক্র অবস্থান করছেন বৃষ রাশিতে। 14 তারিখের পরেই শুক্রও কিন্তু মিথুন রাশিতে সঞ্চার করবেন। দেবগুরু বৃহস্পতি, তিনি অবস্থান করছেন আপনার একাদশভাবে। তাহলে মে 2026 সিংহকে কি দেবে? না, এই মাসটা আপনাকে দেবে কেরিয়ারে একটা নতুন ডাইরেকশন। এই মাসটাতে আপনি আপনার অর্থ ইনকামের জায়গাটাতে একটা বড় পরিবর্তন পাবেন। এই মাসটাতে শুধুমাত্র ভাগ্যের দিকে তাকিয়ে না থেকে আপনি কিন্তু কর্মের প্রতি অনেক বেশি ফোকাস থাকবেন, যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় সিংহ। 11 তারিখের পর আপনার মধ্যে একটা বেশ ভালো রিস্ক টেকিং মেন্টালিটি তৈরি হবে। যারা বিগত 1-1.5 মাস ধরে যাই করতে যাচ্ছিলেন, ভয় ভীতি আতঙ্কের কারণে কোনো স্টেপ নিচ্ছিলেন না, পিছিয়ে পড়ার কারণে 11 তারিখের পর কিন্তু সেই জায়গাটি থাকবে না। আলটিমেটলি আপনার মধ্যে একটা ঝুঁকি নেওয়ার
প্রবণতা তৈরি হবে। আর এই ঝুঁকি নেওয়ার প্রবণতাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু মে মাসের 14 তারিখের পর আপনার ইনকামের জায়গাটাকে একটা স্টেবল জায়গাতে আনতে পারবেন। 15 তারিখের পর যারা চাকরি জীবনে রয়েছেন, কর্মক্ষেত্রে দেখবেন অনেকটাই অথরিটেটিভ জায়গাতে নিজেদেরকে নিয়ে যেতে পারবেন, রেকগনিশন আপনার বাড়বে। বিগত মাসগুলোতে যদি কর্মক্ষেত্রে প্রমোশন আটকে থাকে, তাহলে কিন্তু মে মাসের সেকেন্ড হাফটাতে আপনি সেই আটকে থাকা প্রমোশন পেতে পারেন। কর্মক্ষেত্রে যারা মনে করছিলেন যে কিছুটা হলেও আপনাদের গুরুত্ব কমে যাচ্ছে, সেই গুরুত্বের জায়গাটা কিন্তু দেখবেন পুনরায় আবার নতুন করে ফেরত আসবে। দেখুন, আপনার রাশির অধিপতি রবি, তিনি এই মাসটার মাঝামাঝি সময় পর্যন্ত আপনার ভাগ্যস্থানে তুঙ্গি হয়ে অবস্থান করছেন। আপনার রাজ্যকারী গ্রহ মঙ্গল, তাকেও আপনার নবমভাবে 11 তারিখের পরে পাচ্ছেন। তবে হ্যাঁ, রবি এবং মঙ্গল, যদিও সেটা কয়েকটা দিন মাত্র, 11 থেকে ওই 14-15 পর্যন্ত একত্রে আপনার নবমভাবে থাকবে। অর্থাৎ অগ্নিতত্ত্বের ঘরে দুটো খুব স্ট্রং ফায়ারি প্ল্যানেট, যেটার মধ্যে একটা আপনার অধিপতি গ্রহ। চেষ্টা করুন ইগো যতটা পারবেন কন্ট্রোল করতে, কারণ বিজনেস লাইফেই থাকুন আর চাকরি জীবনেই থাকুন, ইগোর কারণে হয়তো আপনি কিছুটা গোলমাল নিজেই হয়তো পাকাতে পারেন। এই জায়গাটাতে যদি একটু ধ্যান দেন, তাহলে কিন্তু বিজনেসকে এই মাসটার মাঝামাঝি সময়টাতে একটা এক্সপ্যানশনের জায়গায় নিয়ে যেতে পারবেন। একটা ভালো নেটওয়ার্ক ডেভেলপ করতে পারবেন। যারা সেলফ এমপ্লয়মেন্টে ছিলেন, মাঝখানটাতে ভীষণ রকমভাবে ফুটফল কমে গেছিল, তারা কিন্তু দেখবেন ফুটফল ধীরে ধীরে বাড়বে। যারা ঋণগ্রস্ত ছিলেন, লোন একটা বার্ডেন হয়ে পড়েছিল, তারা কিন্তু দেখবেন সেই লোন রিপে করতে পারবেন। এই রকম কিছু পরিবেশ পরিস্থিতি নিজেই হয়তো তৈরি করতে পারবেন মে 2026-এর সেকেন্ড হাফটাতে। যাদের কোনো কম্পিটিটিভ এক্সাম রয়েছে, যাদের চাকরির কোনো ইন্টারভিউ রয়েছে, সেটা যদি এই মাসটার সেকেন্ড হাফে পড়ে, তাহলে কিন্তু কম্পারেটিভলি একটা বেটার রেজাল্ট আপনি এক্সপেক্ট করতে পারেন। বাচ্চার যদি সাপোর্টিভ হয়, তাহলে কিন্তু যারা বারংবার ফেলিওর হচ্ছিলেন, সেকেন্ড হাফটাতে কিন্তু রেট অফ সাকসেস অনেকটাই বাড়তে পারে কম্পিটিটিভ কোনো এক্সামের ক্ষেত্রে। এখন আমরা দেখে নেব সিংহ রাশি যে 3টে নক্ষত্রকে নিয়ে গঠিত, সেই নক্ষত্রের যারা জাতক বা জাতিকা রয়েছেন, মে মাস তাদের জন্য কেমন। আপনার জন্ম নক্ষত্র যদি হয় মঘা, তাহলে আপনি কিন্তু আপনার লিডারশিপ কোয়ালিটিকে অনেকটাই বাড়াতে পারবেন। কর্মক্ষেত্রে বা ব্যক্তি জীবনে বা সাংসারিক জীবনে একটা রেসপেক্টের জায়গা আপনার তৈরি হতে পারে। কেরিয়ারে কিছু সাডেন অপরচুনিটিস আপনি পেতে পারেন, যে অপরচুনিটিসগুলো কেরিয়ারে একটা বড় রদবদল হয়তো ঘটাতে পারে। 15 তারিখের পর আপনার রেকগনিশন কিন্তু অনেকটাই বাড়তে পারে। হেলথের দিক থেকে ব্লাড প্রেশার বা হার্ট রিলেটেড ব্যাপারে একটু কসাস থাকতে পারেন। মাসের শেষ দিকটাতে কিন্তু স্টেবিলিটি এবং সাকসেস দুটোই পূর্বের তুলনায় অনেকটাই বাড়তে পারে। পূর্ব ফাল্গুনে যদি হয় আপনার জন্ম নক্ষত্র, তাহলে মাসের শুরুটাতেই কিন্তু আপনি কিছু বিনোদনের সুযোগ পেতে পারেন। সোশ্যাল লাইফটাকে অনেক বেশি এনজয় করতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে সামাজিক দিক থেকে কিছুটা বিচ্ছিন্ন ছিলেন, মে মাসের প্রথম দিকটাতে কিন্তু সেই সোশ্যাল গ্যাদারিং আবার কিন্তু আপনি দেখতে পাবেন। ফাইন্যান্সিয়াল গেইন মে মাসের প্রথম 10টা দিনে এক্সপেক্ট করতেই পারেন। 12 তারিখের পর কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি নেন, সেই ক্ষেত্রে যদি খুব তাড়াহুড়ো না করেন, সেই সিদ্ধান্ত ভালো ফল দিতে পারে। কেরিয়ারে কিছু নতুন সুযোগ আপনি পেতে পারেন। তবে লাভ লাইফে এই মাসটাতে অ্যাট্রাকশান বাড়লেও স্টেবিলিটি নিয়ে একটু সংশয় বা দ্বিধা বা দ্বন্দ্ব দেখা দিতে পারে। এই মাসটাতে আপনি যদি আপনার আলস্য ত্যাগ করতে পারেন, তাহলে কিন্তু এই মাসটা আপনাকে একটা নতুন আলো হয়তো দেখাতে পারে। উত্তর ফাল্গুনে যদি আপনার জন্ম নক্ষত্র হয়, তাহলে এই মাসের গোড়ার দিকটাতে কিছু নতুন বার্ডেন বা রেসপন্সিবিলিটি আপনার তৈরি হতে পারে। তবে কর্মের জায়গাতে বা কেরিয়ারের জায়গাতে কিছুটা স্টেবিলিটি কিন্তু মাস যত এগোবে ততটা বাড়বে।
ডিসিশন নেওয়ার ক্ষমতা কিন্তু তুলনামূলকভাবে বাড়বে। যারা যে কোনো মেজর ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটা ডাইলেমার মধ্যে ছিলেন, হঠাৎ করে দেখবেন সেই ডাইলেমা কিন্তু কেটে যাবে। 14ই মের পর উপার্জনের জায়গাটা বাড়তে পারে। যদি আপনি সেলফ এমপ্লয়মেন্ট বা বিজনেসে থাকেন, তাহলে আপনার ইনকাম গ্রাফ অনেকটাই ঊর্ধ্বমুখী হতে পারে মিড মে 2026-এর পর। যারা দীর্ঘদিন ধরে নানান রকম প্ল্যান করছিলেন ব্যবসা বাড়ানোর, তারা কিন্তু ব্যবসা বাড়ানোর প্ল্যানগুলোকে দেখবেন আলটিমেটলি বাস্তবে রূপ দিতে পারবেন। এই মাসটাতে কিন্তু বিজনেস এক্সপ্যানশনের জায়গাটাতে একটা আশাতীত ভালো ফল আপনি পেতে পারেন, যদি আপনার জন্ম নক্ষত্র হয় উত্তর ফাল্গুনী। তবে যারা খুব ঘনিষ্ঠ সম্পর্কে রয়েছেন, সেই সম্পর্কে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যে পরিস্থিতিতে আপনি রিয়েলাইজ করতে পারবেন যে রিলেশনশিপে ম্যাচিউরিটি কতটা গুরুত্বপূর্ণ। এক কথায় বলা যেতে পারে এই মাসটাতে আপনি একটা প্রত্যাশিত গ্রোথ এবং রেকগনিশন এক্সপেক্ট করতে পারেন মে 2026-এ। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।